ভাইয়া ভিজুয়ালি কাজ করতে গিয়ে সবথেকে বড় প্রতিবন্ধকতা কি পেয়েছেন বা পাচ্ছেন? উনি কিন্তু ঠিকই এসে ক্যামেরার সামনে কিভাবে জানো ওনার কাজটা করে চলে যেতে পারছেন, কিন্তু আমি পারছি না। আমার তো সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু আমি এক সপ্তাহ ঘুমাতে পারি না, কারণ আমি এর আগে ৩-৪ দিন ধরে যেটা ভেবে গেলাম সেটা করতে পারলাম না। ভাইয়া ভিজুয়ালি কাজ করতে গিয়ে সবথেকে বড় প্রতিবন্ধকতা কি পেয়েছেন বা পাচ্ছেন? যেসব প্রতিবন্ধকতা, হ্যাঁ কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিলাম। যেমন মনে করেন, আমি লক্ষ্য করি বা দেখি যে আমাদের এখানে সময়ের একটা বিষয় হেরফের হয়। সেটা কিরকম মনে করেন, আমার যেমন একটা উদাহরণ দিই, আমি একটা কাজ করতে গেলাম, সেই কাজের মধ্যে আমাদের ক্যামেরা ওপেন হওয়ার কথা 8টা বাজে। তো আমাকে যে সিনটা ব্রিফ করা হয়েছিল, সিনটা হবে একটা সুইমিং পুলের মধ্যে। তো সুইমিং পুলের মধ্যে 8টা বাজে কেন শুট? কারণ 10টা থেকে ওদের স্টুডেন্টরা আসবে, ওরা এতটুকু পর্যন্ত শিডিউল পেয়েছে। তাহলে স্বাভাবিকভাবে 8টা থেকে যেহেতু ওটা, আমি হয়তো বা 5টা বাজে উঠলাম, রেডি হলাম, সব কিছু হয়ে 7টা বাজে গেলাম, রেডি হয়ে বসে আছি। তখন দেখলাম যে আমার কোয়েক্টর আসেনি বলে দেরি হচ্ছে। দেরি হতে 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 ওনারা হয়তো বা 11টা, হয়তো কোনো সমস্যা হয়েছে। কিন্তু এই সমস্যাগুলো আমি বেশি দেখি আর কি, জ্যামের সমস্যা তো আমি জানি, তাহলে আমি আগে বের হবো। আচ্ছা যাই হোক, তো গেলাম। পরবর্তীতে সিনটা করা হয়েছে ছাদের উপরে। কেন? কারণ আমাদের যে শিডিউলটা ছিল 10টা পর্যন্ত, সুইমিং পুলটা পাওয়া যায়নি। তাহলে আমার সিনটা নষ্ট হয়ে গেল না? আমি যা চিন্তা করে গিয়েছিলাম যে আমি ডুবন্ত অবস্থায় থাকবো, আমি এভাবে লুক দিব, আমি প্র্যাকটিস করে গিয়েছিলাম, একটা জিনিস মাথায় নিয়ে গিয়েছিলাম, এবং খোলা ছাদের মধ্যে ওইটা আর তো আর আসছে না। তাহলে আমার সবকিছু মাটি হয়ে গেল না? আপনি বিশ্বাস করেন, আমি রেমুনারেশনটি নিয়ে আসছি, আমাকে স্পট পেমেন্ট দিয়েছে, কিন্তু আমি এক সপ্তাহ ঘুমাতে পারি না, কারণ আমি এর আগে 3-4 দিন ধরে যেটা ভেবে গেলাম সেটা করতে পারলাম না। এবং স্যাটিসফ্যাকশনের জায়গাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে সময়ের কথা বললাম আর কি। তো এটা আমি প্রায় ঘন ঘন ঘুরতে দেখি। আরও কিছু প্রতিবন্ধকতা আমি দেখতে পেয়েছিলাম। আমার কোয়েক্টর দেখা যাচ্ছে সবসময় শুধু মোবাইল নিয়ে ব্যস্ত আছেন। উনি রিহার্সালটাও ঠিক মতো করতে পারছি না তার সাথে। উনি কিন্তু ঠিকই এসে ক্যামেরার সামনে কিভাবে জানো ওনার কাজটা করে চলে যেতে পারছেন, কিন্তু আমি পারছি না। আমার তো সীমাবদ্ধতা থাকতে পারে, উনি হয়তো পারেন ওনার অভিজ্ঞতা থেকে অথবা ওনার ট্যালেন্ট থেকে। আমার তো ওই ট্যালেন্ট নাই, আমার সময় লাগবে। তো এই ধরনের কিছু প্রতিবন্ধকতা আছে যেগুলো ধীরে ধীরে কমে আসছে বলে আমার ধারণা। তারপরে এখন একটু আলাপ করে নিই যাতে ভাই এই ধরনের সমস্যা না হয়। কারণ আপনি যদি আমাকে 7টা বাজে কল টাইম দেন, আমি আসলে 2 ঘন্টা আগে উঠি, অর্থাৎ 5টা বাজে উঠি। আমার আরও অনেক কাজকর্ম থাকে, আমি রেডি হয়ে তারপরে বের হব, এবং ওখানে গিয়ে আমি ক্যামেরার সামনে তরতাজাভাবে যাতে থাকতে পারি, যাতে আমার মাথায় শরীরে কোনো ধরনের মানে বাজে কোনো ধরনের বা নেগেটিভ কোনো ধরনের ভাইব বা কোনো কিছু কাজ না করে। তো এই পরিবেশটা আমার ধারণা গত 5, 6, 7 বছর আগে থেকে এখন একটু একটু ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, মানে সময়ের মূল্যটা আসলে থাকা উচিত।